বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8টা বাজে। বাইরেই দেখতে পাচ্ছ ঝকঝকে তকতকে রোদ উঠেছে, তাই যা জামা কাপড় ভেজা ছিল সেইগুলো নিয়ে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে। না যদিও বা ফ্রেশন আপ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপরেই মানে এইগুলো পুরো ভেজা নয়, হালকা হালকা ভেজা ছিল, তো সেইগুলোকে একটু মেলে দিই, রোদে শুকিয়ে যাবে। তারপর আবার আজকে মেশিনও চালাবো, তো অনেক কিছু কাছাকাছির আজকে সারাটা দিনের ব্যাপার রয়েছে। রোদ্দুর উঠেছে তো, আর বলে না ভাদ্র মাসের রোদে তোমার যদি নতুন কিছু জামা কাপড় থাকে সেইগুলো শুকোতে দেবে, তাহলে খুব ভালো হয়। এটা আমাকে একজন কমেন্ট করে বলেছে, তার দাদিমা, আর সে ও ব্লগ দেখে, আমি নামটা তো জানি না, নামটা মনে পড়ছে না আমার এই মুহূর্তে, তো বলেছে যে আমাকে ভাদ্র মাসে নতুন জামা কাপড় সব রোদে দিতে, তো নিশ্চয়ই আমি দেব। আর এসে দেখো আগে রান্নাটা বসিয়ে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে। সকালবেলা জানোই আমার ঘুম থেকে উঠেই প্রথম কাজ ব্রেকফাস্ট না করে চা খেয়ে আগে রান্নাটা বসিয়ে নেওয়া, তারপরে ব্রেকফাস্টের প্রস্তুতি নেওয়া। ওইদিকে বরবটি আলু ভাজতে বসালাম, আর আজকে ব্রেকফাস্টে একটু ছাতুর শরবত খেতে ইচ্ছে করছে, তাই মাঝে মালদা থেকে ছাতুগুলো নিয়ে এসেছিল, সেই ছাতুটাকে এক কৌটোর মধ্যে ঢেলে সেটারই ছাতুর শরবত করব। তো অনেকেই জিজ্ঞেস করেছো যে ছাতু কিভাবে করে বা তোমার মা কিভাবে করে। দেখো অ্যাকচুয়াল যে কিভাবে করে সেটা আমি জানি না, তবে এটা আমি জানি যে আমাদের ওইখানে না ভ্যানে করে সমস্ত মেশিনপত্র নিয়ে আসে। এবার বাড়ির যেহেতু আমাদের ছোলা, তো সেই ছোলাটা দিয়ে ওনারা সাথেই কিন্তু ছোলাটা ভাঙিয়ে দেন। এবার ঠিক প্রসেসটা আমি মায়ের কাছ থেকে জেনে, নইলে আরও একদিন ভালোভাবে শেয়ার করব। তবে এটা কিন্তু ছোলার ছাতু, আমার মনে হয় ছোলাটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে হচ্ছে ছাতু করে। তো এখানে দেখো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, লেবু দেব, বিট লবণ দেব। তো এইভাবে ছাতুর শরবত খেতে জানি সবারই খুব ভালো লাগে। ছাতু আমার জামান সবারই ভীষণ প্রিয়, মানে সকালবেলা এটা দিলে চোখ বন্ধ করে আমরা খেয়ে নিতে পারি। তবে প্রতিদিন তো আর খাওয়া যায় না, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আর কি করি। বাট ওই যে সকালবেলা উঠে লুচি রুটি এইগুলো করব, এখন এইগুলো আর সম্ভব হয় না গো। ইনায় আসার আগে আমি রুটি করতাম, একটা সবজি করতাম ব্রেকফাস্টে, যেন যারা আমাদের ব্লগ রেগুলার দেখো, প্রথম থেকে দেখো, ওই ঘর থেকে দেখো, তারা জেনে থাকবে। বাট যারা নতুন জয়েন করেছো তারা অনেকেই জানো না, তাই এই টাইপের কমেন্টগুলো আসে যে শ্বশুর বাড়িতে গিয়ে শুধু খায় আর নিজে কিছু করে না। আমি আগে করতাম, বাট বুঝতেই পারছো একটা বাচ্চাকে নিয়ে সকালে উঠে রান্না ব্রেকফাস্ট রেডি করাটা একটা কিন্তু ভীষণ চাপের যায়। ঘড়িতে এখন সকাল 11টা বাজে, ইনায়াকেও খাইয়ে দিয়েছে, আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ফ্রি টাইম, এটা করার পর থেকে না সত্যি আমার অনেকটা ভালো হয়েছে। বলো জামান, রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছ? হ্যাঁ, এবার শুধু একটা কাজ করতে হবে, স্নানটা ঘুম থেকে উঠে করে ফেলতে হবে। স্নান করে রান্না করে ইনায়াকে নিয়ে ডুং 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 করবো। মাম দেখি টুপি। কালকে রাতে কিন্তু ইনো একটা জিনিস শিখেছে। মামাম বলো তো, তোমার সাথে করবো, এখন করো তো। বসো, এখানে আসো। একটু পাপা কি বলছে করো তো। এখানে আসো, বসো, এখানে বসো। এইদিকে আমার দিকে তাকাও, আমার দিকে, এইদিকে। কালকে রাতে মনে পড়ে, এই যে আমার দিকে শোনো 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 শোনো। তাই 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 করো, তাই 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 মামা বাড়ি যাই। আমরা করবো, তুমি দেখবে। তাই তাই তাই, এই যে হ্যাঁ, মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই। আরো তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই। বললে তো একবার করো, আরেকবার করো। ইয়ে ইনায়া করো করো। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই। আবার 1 2 3 1 2 3 করো। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10। ও পাপার সাথে বেশি খেলা করে, আমার সাথে তো করে না। ওদিকে আবার হাত দাও, দাও হাত দাও। কোনটা নেবে, কোনটা বি গুড ডু গুড নেবে, এটা নেবে। আজকে না আমি একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করব, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আমার এই মিক্সিটা না
ওই খাবার পেস্ট করতে করতে কেমন একটা হয়ে গেছে, তো ভাবছি এটা পরিষ্কার করতে হবে। তো প্রথমে হাতে যেহেতু সময় আছে, আজকে অনেকটাই সময়, কলিনটা নিয়ে চলে এসেছি, বাট কলিন দিয়ে মুছতে মুছতে দেখলাম এ তো অনেক টাইম লাগছে, চলো একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করা যাক। শুনেছি বাট কখনো করে দেখিনি, তো আজকে নিজে হাতেই করলাম। দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি ভিনিগার, আর তারপরে এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেকিং সোডা। তবে সত্যি কথা কি বলবো, পুরো জাদুর মতো কাজ করলো জানো তো ব্যাপারটা, কোনো তেল চিটচিটে ভাব নেই, একদম মিক্সারের ওপরে যা যা লেগেছিল সেগুলো সব ঝকঝকে হয়ে গেছে, দেখো পুরো নতুন হয়ে যাবে। যারা অনেকেই হয়তো এই ট্রিক্সটা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা, তারা একদিন করে দেখো। যাদের রান্নাঘরে চিমনি নেই তারা কিন্তু এই কাজটা মাঝে মাঝেই করতে পারো, তাহলে তোমরা দেখবে তোমাদের ওটিজি বলো, মাইক্রো ওভেন বলো, তারপরে মিক্সার গ্রাইন্ডার বলো, এইগুলোতে না এতটা মানে বলে না ওই জেদি দাগ সেটা কিন্তু থাকবে না, অনেকটাই রিমুভ হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ না নিজের চোখে কতটা পরিষ্কার হচ্ছে, একদম আমার মনে হচ্ছিল নতুন। এবার ভেতরগুলো না কাপড় দিয়ে করা যাচ্ছিল না, সেগুলো একটা ব্রাশ দিয়ে করতে হবে, তো সেটা আজকে আর করিনি, অন্য আরেকদিন যখন সেটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো, এখন না ওই যতটুকু কাজ মানে একটুখানি সময় পাই সেইটুকু করে এগিয়ে রাখার চেষ্টা করি। আগে যেমন যেই জিনিসটাকে নিয়ে ধরতাম সেটাই কমপ্লিট করতাম, বাট এখন হয় না। দেখো ইনায়ের পেছনে তো অনেকটা কাজ থাকে, ও যেহেতু এখন বড় হচ্ছে, এবার একটা প্রশ্ন আসতে পারে যেমন তো সারাদিন বাড়িতেই থাকে, তাহলে তোমার এত কাজ কিসের? দেখো ও বাড়িতে থাকলেও দেখো ও নিজস্ব ওর অনেক কাজকর্ম থাকে, তারপরে আমাদের ব্লগিং ছাড়াও তো আরও কোনো কাজ থাকে, শুধু তো এটাই আমার রোজগারের পথ নয়, আরও অনেক পথ রয়েছে, তো সেই প্রাসঙ্গিক অনেক কাজ থাকে, সেইগুলো করতে হয়। তাই জন্যে ওই যে বাচ্চার পেছনে সময় দেওয়া, সেইগুলোর পেছনে সময় দেওয়া, করতে করতে যেমনভাবে পারি তেমনভাবে কিন্তু সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। দেখো বাড়িতে থাকি মানে এই নয় যে আমি শুধু সংসারের কাজ করি, এর পেছনে অনেক কাজ থাকে আমার, যেইগুলো তোমাদেরকে আমি এক্ষুনি কিছু বলছি না, পরে নিশ্চয়ই আস্তে ধীরে জানতে পারবে পুরো বিষয়গুলো, পুরো ব্যাপারগুলো, ঠিক আছে? তো চলো এটাকে পরিষ্কার করব, তার সাথে ভাবছি আজকে ওটিজিটাকেও পরিষ্কার করব, তারপরে আমার যে স্যান্ডউইচ মেকারটা আছে সেইগুলোকে করবো, মানে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো রয়েছে যেগুলো রান্নাঘরে ব্যবহার করতে করতে একটু তেল চিটচিটে ভাব হয়ে যায়, সেইগুলোকে আজকে করে নেব। এইগুলো করতে দেখার মানে এটা ইউজ করার পরে যে জাদুঘরি পদ্ধতিটা পেলাম সেটা দিয়ে কিন্তু অনেক উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে। এবার চলে এসেছি ওটিজিটা পরিষ্কার করবো। ওটিজিটা এবার নামিয়ে নিচে, গরমকালে না আমার ওটিজিটা তেমনভাবে লাগে না, এই যে উইন্টার আসছে এখন কিন্তু ভীষণভাবে প্রয়োজন হবে, তো সেইগুলোকে মানে পরিষ্কার করে এখন রেখে দিই, শীতকালে দেখবে অল্প একটু যা বাঁচলো ওটিজিতে ফাটাফাট করে গরম করে নেওয়ার। গরমকালে না তেমনভাবে কিছু আমি একদম বলে না যতটুকু পরিমাণে রান্না করার প্রয়োজন দিনের রান্না আমার, এমনকি কিছু টাইম দুপুরে রান্না দুপুরেই শেষ হয়ে যায়, এরকম করেই করার চেষ্টা করি, বা তো শীতকালে কিন্তু থেকেই যায়, হয়েই যায়, তো তখন এইগুলো গরম করার কাজে ব্যবহার হবে। দেখতে পাচ্ছ এর ভেতরটাতে যদি আমি কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করি তাতে কি হবে না, একটা স্মেল চলে আসবে, বাট এটা দিয়ে করলাম, তোমরা অনেক সময় লেবুর রস দিয়েও করতে পারো, সেটাও কিন্তু অনেক ভালো কাজে দেয়, সেটাও আমি একবার অ্যাপ্লাই করেছিলাম অনেক দিন আগে, সেটাও মনে তোমাদের সাথে আমি শেয়ার করেছি ব্লগের থ্রু দিয়ে। বললাম না যারা আমার অনেক আগের ভিউয়ার, অনেক আগে থেকে আমাকে ভালোবাসো, আমাদের ব্লগ দেখো, তারা আমার সম্পর্কে অনেক কিছুই জানবে, যারা নতুন জয়েন হয়েছো তারা অনেক কিছুই জানো না, তাই তোমরা এই টাইপের কথাগুলো বলো। আশা করছি দেখতে দেখতে অনেক কিছুই তোমরা বুঝে যাবে। তো চলো এটাও পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি এটাকে নিয়ে ধরবো। আর সব থেকে বেশি জানো তো কোনটাতে আমি বেশি ফল পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, যে হোয়াইট কালারের ক্যাবিনেটটা আছে না, দূর থেকে দেখে মনে হচ্ছে না কই নোংরা তো নেই, পরিষ্কারই আছে। হ্যাঁ নোংরা নেই, বাট ওই যে ওর তার গায়ে কিছু দাগ একদম চিপকে লেগে গেছে, সেই দাগগুলো কিন্তু এর মাধ্যমে উঠে গেছে সুন্দরভাবে, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আমি দেখে মানে আমি র্যান্ডামলি করছি, আমাকে দেখি না একটু আছে যখন লিকুইডটা বেঁচে গেছে তো সেটা দিয়েই করে দেখি, তারপরে যেমনকে দেখাচ্ছে, যেমন দেখো পুরো এটা নোংরাটা উঠে গিয়ে একদম হোয়াইট হয়ে গেল, দেখো কি সুন্দর, দেখো হোয়াইট হয়ে গেছে, তার নিচের কালারটা দেখো, দেখলেই বুঝতে পারবে একটুখানি ব্ল্যাকিশ হয়ে আছে, তারপর দেখো এটা দিয়ে মোছার পর পুরো হোয়াইট হয়ে গেল। ভীষণ কাজে দিয়েছে গো, যাদের এরকম সাদা রঙের কোনো জিনিস আছে তারা এই টাইপের এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখো, সেটা দিয়ে তোমরা প্রচুর হেল্প পাবে। তো আলমারিটাও আমি আগে, ক্যাবিনেটটাও আগে করে নিচ্ছি। আর এই ক্যাবিনেটটা নিয়ে অনেকবার আমাকে প্রশ্ন করেছো, দিদি কত দাম নিয়েছে, কোথা থেকে নিয়েছো? এটা আমি এমনি নর্মাল একটা লোকাল স্টোর থেকেই নিয়েছিলাম, যেখানে ওই ফার্নিচারের দোকানগুলো হয় না, যাকে বলে বিভিন্ন টাইপের যে মেড ইন চায়না এই টাইপের ফার্নিচারগুলো পাওয়া যায়, সেগুলো এখান থেকেই নিয়েছিলাম।
আমার না মনে পড়ছে না, আই থিঙ্ক তখন আমি এটা 2400 না 2500 টাকা এরকমই নিয়েছিলাম। তবে খুব ভালো, এটাকে যদি তোমরা যত্ন সহকারে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু জিনিসটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট টেকসইও হয়। আমার কাছে ধরো এটা প্রায় কেন 3 বছর হয়ে গেল, 3 বছর ধরে আছে এবং অ্যাজ ইট ইজ আছে। ওই দিকটাতে দেখলে না একটুখানি ক্র্যাক মতো হয়ে গেছে, সেটা না ওই যে আমাদের বাড়িতে কোনো একটা জিনিস ঢোকাতে গিয়ে ওরকম হয়ে গেছিল। তো যাই হোক, ওটা কোনো অসুবিধে নেই এবং ওটার জন্য যে কোনো এফেক্ট পড়ছে সেটাও কিন্তু নয়। তো সেটাকে দেখো এবার এই পাশটা এমনকি যখন পরিষ্কার হচ্ছে তখন এই দিকটাও করে নিই, কেটেলের যে ব্যাক সাইডটা রয়েছে সেটাও করে নিই, মানে মনে হচ্ছে করতে করতে সবই করে নিই। কিন্তু আজকে অতটা করবো না, এরপরে যাবোই না, একে স্নান করাবো। অলরেডি খেলছিল, দেখলেই তোমরা, প্লে ম্যাট পাতা আছে। আর শানির যেহেতু আজকে ছুটি, সারাটা দিন মোটামুটি ল্যাদই খাচ্ছে, ও যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে। ওকেও ছাতু গুলে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে আজকে একটু রেস্ট করছে। কি বলতো, সারা সপ্তাহ এত কাজের প্রেশার থাকে যে কিছু করার থাকে না গো। তো ওটিজি ভালোভাবে পরিষ্কার হয়ে গেল, হোয়াইট ক্যাবিনেটটাও হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে এসেছি আর ইনায়াকে দেখতে পাচ্ছ কি করছে। ও এখন হামাগুড়ি দিতে শিখে না, নিচের এটা খুলে দিতে পারে, সেটা খুলে যত রাজ্যের জিনিস রয়েছে ওইখানে সব বের করে একা একা খেলতে শুরু করে। তো এটাও আমি দেখো পরিষ্কার করছি। এর ওপরটাও কিন্তু একটুখানি, যদিও আমি সবসময় ঢেকেই রাখি, সবসময় চেষ্টা করি জিনিসগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে রাখার, কারণ কোনো জিনিস যদি গুছিয়ে ব্যবহার করো সেটা দেখবে তার টেকসইটা যতটা হওয়ার কথা তার থেকে অনেকটা বেশি হয়। সেটা আমার কিন্তু নিজের হাতেই প্রমাণ, নিজের চোখেই প্রমাণ। তো এটা দিয়ে করার ফলে দেখতে পাচ্ছ তেল চিটচিটে যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু চলে গেছে, একটুখানি যা যতটুকু বা হয়েছিল। তারপরে যখন এটা আমি একটা টিস্যু দিয়ে মুছে দিচ্ছি, দেখো পুরো মনে হচ্ছে যেন নতুন হয়ে গেল। তো এখন ওই যে মাঝে সাঝে এইগুলোকে পরিষ্কার করে নিই, তাতে কি হয় জিনিসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চলো, এটা আমার মোছা হয়ে গেছে। এবার ইনায়াকে নেবো, ইনায়াকে নিয়ে চট জলদি যাবো স্নান করাতে। ওরও এইসব করতে করতে স্নানের টাইম হয়ে গেছে। আমি তাই জন্য বেশি করে করছিলাম, ওকে যেহেতু একটা টাইম ফলো করে চলি, তো এই টাইমে ওকে সকালবেলার খাবার খাওয়াই, তারপর একটু লেবুর রস খায় বা যে কোনো একটা ফল খায়, তারপরে স্নান করে, তারপরে হচ্ছে গিয়ে ওর খাবারটা খায়। ওইদিকে ওর খাবারটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি চিকেনটা বের করেছি, কালকে রাত্রিবেলা যে চিকেন করেছিলাম সেই হিসেবেই করা, অনেকটাই করা হয়েছিল। তো সেটাকেও ভালো করে আগে গরম করে নিচ্ছি। আর ওই পাশে ডালও হয়ে গেছে। তো এবার চিকেনটা গরম হতে থাক, ততক্ষণে ইনায়াকে স্নান করাতে আমি স্নান করব, তারপরে স্নান করে ইনায়াকে খাওয়াবো, তারপরে আমরা লাঞ্চ করব, তার মাঝেই হয়ে যাবে। তো এইভাবেই যখন করি তখন আমার মনে হয় কাজগুলো চট জলদি হয়ে যায়। আর গতকালে না, কালকে চিকেনটাতে একটুখানি লবণ কম হয়ে গেছে, তাই একটু লবণ দিলাম। আর যেমন বলছি একটু ঝাল ঝাল করো, তাই একটুখানি আবার রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, তাতে একটু লবণ আর ঝাল তার হবে। এমনি খুব সুন্দর হয়েছিল, বাট ওই লবণটা কি হয়, জামান যেহেতু একদম লবণ খেতে পারে না, তাই জন্য না মানে খুব ওর জন্য ভাবনা চিন্তা করে দিতে দিতে আমাদেরই কম হয়ে যায়। মানে সকালে উঠি রান্নাটা হয়ে যায়, বাট বাকি কাজকর্ম আনুষঙ্গিক এত থাকে যে দম ফেলার টাইম থাকে না। এই যে এগুলো শুকিয়ে গেছিল ছাদ থেকে, এইগুলো নিয়ে এলাম। ইনায়া তো স্নান ধান হয়ে গেছে, ওরা খেলতে বসিয়েছি। মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, এখন দিয়ে আসবো। রোদ হয়েছে, সুযোগ ছাড়া যাবে না। পুরো ভর্তি করে জামা কাপড় দেওয়া ছিল, হয়ে গেছে। এইগুলো আমার ওই ঘরে পরার জামা কাপড়গুলো বেশি ছিল, সেইগুলো কদিন বৃষ্টিতে শুধু জমেছে, কারণ ধুতেও তো পারিনি, ধুয়ে মেলবো কোথায়, কারণ ভিজে থাকবে, স্মেল হবে, তাই জন্য এখানটাতে দিয়ে দিয়েছিলাম। তো জামাগুলো দিয়ে দিবি শানি, এখানে কুইক 30 করে দেবো। এই যে এইগুলো ছাদে মেলে দিই, 1 ঘন্টায় এগুলো শুকিয়ে যাবে এরকম রোদ্দুর থাকলে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন দুপুর 2:30 বাজে। আজকে একটু মানে কি বলবো, নিজেদের না, আমার কথাটা শেষ করতে দাও। ও ভাবছে ওর দোষ দেবো। নিজেদের একটু ল্যাদ খাওয়ার সময় কাটাতে এরকম হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে হচ্ছে সব জায়গায় কি বলবো, আমি বলতে চাচ্ছিলাম লকডাউন, স্থানীয় অফিস যায়নি, সেই জন্য আজকে সবাই মিলে একটু গল্প করছি, ল্যাদ খাচ্ছি, তো এই জন্যই দেরি হয়েছে। 2:30 বাজে, কোথায় দেরি। গুড আফটারনুন এভরিওয়ান। স্নান ধান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগে। ইনায়াকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রান্না হয়ে গেছে সেই 7 সকালবেলা, কারণ চিকেন তো কালকে বেশি করে রেখেছিলাম, সেরকম ভাবেই করেছিলাম যেন সকালবেলা 1-2 পদ করলে আমার টেনশনটা না হয়। এখন ওরকম ভাবেই ম্যানেজ করে চলতে হচ্ছে। আর কিন্তু ভাত হয়েছে, এখানে বরবটি আলু ভাজা করেছি, আর একটু মুসুর ডাল করেছি সবজি দিয়ে, আর চিকেন। আজকে একটু রিল্যাক্স লাগছে নাকি? অফিস যাওনি?
অফিস কিন্তু যেতে চাইছিল বলো, কিন্তু বেরোলেও ফেসে যেত। ফেসে যেত, আর ও বলছে দূর কাজে থাকি ভালো লাগে, আর বাড়ি বসে আরো ল্যাদ লাগছে না, ও বেরোলেই কিন্তু বাড়ি চলে আসতো আলটিমেট, যা অবস্থা। ঝামেলা হচ্ছে, চাপাড়ানিতে বিশাল ঝামেলা হয়েছে গো। ইনায়া, বাবা সাপি, তাড়াতাড়ি আসো, এসে দেখো কি করেছে ওর মা। এটা এক্ষুনি রেখে গেল এখানে, আর ও দেখো পুরো সব ছড়িয়ে দিয়েছে। দেখো অবস্থা দেখো এর। আমি বাস্কেটটা রেখে গেলাম যে আজকে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো ফোল্ড করব। মানে আমি এখন কি করব, যে এইগুলো ফোল্ড করা ছিল সেইগুলোকে বের করেছে, এখন এইগুলো করেছে। না শোন, আমি একটা বস্তা কিনবো, হ্যাঁ, বস্তার মধ্যে এরকম করে সব রেখে দেবো, গোছানোর কোনো ঝামেলা নেই, তুই বারবার ফেলবি। ওকে আমি কি বকবো, মানে বকবো কোথায় তোকে? দেখো 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 দেখো, আমরা যে এখানে বলছি তুই কোনো খেয়ালই করছিস না, বল ইনায়া। আচ্ছা তুমি কিন্তু ওকে তুমি করে বলো, অনেকেই কিন্তু এটা নিয়ে খুব অবজেকশন করছে যে তুই তুই করে কেন বলে এইটুকু বাচ্চাকে। আচ্ছা তাহলে তুমি বলবো, ইনায়া তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। কি করব, করা কাজ বাড়তি, মানে হয় না, বলে না যে নেই কাজ তো খইবাজ। এখন আর আছে ওর ভিতরে, আর আছে, আর একটা প্যান্ট আছে, যা কোটা বার কর, হ্যাঁ করে দে। বাহ, আর আছে আরেকটা, দাও দাও, ওটাও করুক, ওটাও করুক, হ্যাঁ হ্যাঁ, ওটাও বার করে দাও দাও। তারপরে দেখি ও কি করে। না এটাই দেখার আমার, যে ওটা ওটা বার করার পরে ও কি করে দেখি। আর আছে, আর আছে, শেষ হচ্ছে না বলো, যা তো নেই। দেখলে ইনায়া কি কাজটা করলো, সমস্তটা তো উল্টে দিয়েছিল। এখন ওর জামা কাপড় গুলো আগে ফোল্ড করছি, ওই ঘরে আরো অনেক কিছু রয়েছে সেইগুলো করবো, তো আগে ইনায়ার গুলো করে নি। আমার মনে হয় ওর গুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ মিনিটে মিনিটে ওর এখন প্যান্ট লাগে, বলো জামা না কতবার হিসু কাটে দিনে। দুষ্টু পুকুলু 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 পুকুলু, প্যান্ট খুঁজে পাওয়া যায় না, তাই ওর বাস্কেটটা আগে গুছিয়ে নি, তারপরে আমাদের জামা কাপড় গুলো ফোল্ড করবো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন 6:30 বাজে। তো তরকার ডালটা এখন ভিজিয়ে দিই, দুপুরবেলা ভেজালে আরো ভালো হতো, যাই একটু বেশি করে সিটি মেরে নেবো। এখন তো করছি না, সেই করতে করতে 8টা 8:30 আগে করবো না। এই তরকার ডালটা না কেমন হয় এটা না খেলে বোঝা যাচ্ছে না। এটা তো আমরা এবার স্মার্ট বাজার থেকে নিলাম। সেবার থেকে নিয়েছিলাম, সেবার স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, এই দোকান থেকে নিয়েছিলাম না। স্মার্ট বাজারের ডালগুলো কিন্তু ভালো হয়, কেন আমরা তো মুগ ডাল মুসুর ডাল এইগুলো খেলাম, ভালো না, যথেষ্ট ভালো। অল্প করে দিই নাকি, এক মুঠো, ঘড়িতে এখন 7:10 বাজে। ইনায়াকে খাইয়ে নিয়েছি, আর আমরা তো চাটা আর বাড়িতে খেলাম না, একদম রেডি হয়ে নিয়েছি। ইনায়াকে রেডি করেছি, আজকে ইনায়াকে খুব সিম্পল ভাবে রেডি করেছি, তার কারণ বাইরে না গরম হচ্ছে আজকে প্রচন্ড, আবার রোদের তেজটাও হয়েছে এবং গরমও পড়ছে, তাই ওকে নর্মাল একটা সুতির জামাই পরিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি শুধু। তো চলো মাম্মা, অ্যান্টি ক্যাফে যাবো আমরা, চলো। আমি চলে গেছি, চলো তুমি নেবে ইনায়াকে, তুমি নাও, আমি গাড়ি বার করি। জামান বলছে তুমি সাজুগুজু করেছো, আমি করেছি, আমার মেয়েটাকে তুমি সিম্পল ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছ। এই ড্রেসটা পরে নাও, এটা পরো, এটা পরো। চলে এলাম এই যে মির্চিটিতে, দেখতেই পাচ্ছ এখানকার জায়গাটা তো এমনি খুব সুন্দর, আর আঞ্জুর সাথে দেখাও হয়ে গেছে। ফার্স্ট যেদিন এসেছিলাম ওপেনিং এর দিন, সেদিন তো মেনু কার্ড দেখিনি, তো আজকে মেনু কার্ড দেখে ওকে বললাম কোনটা ভালো, বলে অবশ্য সবই ভালো, সব ভালো, আমি বলবো খারাপ হলেও বলবে ভালো, কিন্তু ভালো। এখন সন্ধ্যাবেলা খাওয়ার জন্য চাটা খেতে মেন এসেছি, চা, ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন প্যান ফ্রাই মতো। আর এখানে ইনায়া দেখো না পাপার কোলে কি সুন্দর বসে আছে, আর যেখানে ফ্যানের তলাটা সেই জায়গায় অনেকেই ছিল, তাই জন্য এখানে যেতে পারছিলাম না। এইখানটাতে আমরা ওয়েট করছিলাম, এখানটাতে আমি আর জামান থাকলে হয়তো বসেই পড়তাম, বাট ইনায়ার জন্য ফ্যানের নিচটা খুঁজতে হয়। আর এসে এখানে আমরা খাবারও অর্ডার দিয়েছিলাম, যেটা সন্ধ্যেবেলা, যেটার উদ্দেশ্যে বিশেষ করে আসা চা অর্ডার করেছিলাম, একটা ফ্রেঞ্চ ফ্রাইস করেছিলাম, তারপরে চিকেন মোমো, প্যান ফ্রাই চিকেন মোমো সেটাও করেছিলাম। আর এখানে দেখো কোক, তার সাথে
আঞ্জু বলছে যেহেতু ওপেনিং এর দিন তো সেরকম ভাবে বসে গল্প গুজব আড্ডা হয়নি, তাই ওর তরফ থেকে আবার আরেকটা কি অর্ডার করেছিল, চিকেন চিজ বল, যেটা বললো ওইখানকার খুব মানে ভালো করে, ওখানকার যে শেফ উনি খুব ভালো করেন, তাই বললো এটা খেয়ে দেখ। তো প্রতিটা খাবারই খুব টেস্টি ছিল, খুব ভালো ছিল। গল্প করতে করতে সন্ধ্যেটা আজকে বেশ ভালোই কাটালাম। তারপরে আঞ্জু আবার নিজের জন্য স্যুপ অর্ডার করেছিল, তো বললো এটাও একটু ট্রাই করে দেখ, তো সেটাও ভালো ছিল। এই যে দেখো চিকেন চিজ বল, দেখতে কতটা সুন্দর লাগছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর ছিল, খুব ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তো এখানে সবই আমরা অল্প অল্প করে ট্রাই করছিলাম, আর এইসব খেতে খেতে পেট পুরো ফুল হয়ে গেছিলো, দেখে মনে হচ্ছে দেখো, বাট ওই যে চিজ খেতে গেলে আবার মোমোর যে স্টাফিংসটা থাকে ওইগুলোতে কিন্তু পেট অনেক ফুল হয়ে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট। এটা কমেন্ট আসার কিছু না, ওরা বিল পে করে খেয়েছে। আমার তরফ থেকে আমি একটা দিয়েছিলাম, সেটা আমি রিকোয়েস্ট, ওরা ওটাও দিতে চাইছিল বাট ওরা রিকোয়েস্ট করেছি বলে আর ওটা দেয়নি, বাকি সবগুলোরই বিল দিয়ে। বাহ, খুব সুন্দর বললে তো তুমি। যারা বলার তারা বলবে না, না এটা না যে যাচ্ছে রেস্টুরেন্টে খেতে মানে বিল দিচ্ছে না, এটা ব্যাপার না। আমরা জাস্ট বেরিয়েই যাচ্ছিলাম আর দাদা এসে আমাদেরকে কথা বললেন, আপনার ছেলে দেখে, তাই তো? ছেলে ব্লগ দেখে, ছেলে ওয়াইফ না, এই ভাইয়া কিন্তু চা খুব সুন্দর। না, আমাদের এর দিন তো দেখেছে সবাই, ওপেনিং এর দিন তো দেখেছে। হ্যাঁ, চা তৈরি করছিলেন আপনি। প্রত্যেকটা চা, প্রত্যেকটা টেস্ট আলাদা আলাদা, মানে আমি খাচ্ছি তো আমি জানি। মানে এই যে নামটা মির্চি টি, তো এই ভাইয়াই বানায় লঙ্কার চা। আর মির্চি টিটা একদিন অন্য একদিন ট্রাই করব, সেটা আজকে আর হলো না। আজকে নরমাল চাটাই খেয়েছি, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, সত্যি ভালো। যাবে আমার আঙ্কেল, যাবে বলো দাদাকে একদিন আসতে বলো আমাদের বাড়িতে। টাটা টাটা টাটা। রাত্রি এখন 10:30 বাজে, ইনায়াকে খাওয়াবো, ইনায়া তো ঘরে আছে। আর এই যে তরকার ডাল আমার আজকে ভিজেই থেকে গেল গো জামান, তো আজকে তো আর তরকা করা হবে না। কি সুন্দর হয়েছে দেখো। আংশু আবার এখানটাতে ঘন্টি তাল বড়া দিয়েছে, তালগুলো খুব সুন্দর হয়েছে। খাবে তুমি? না না, আর এখানে দিয়েছে এই রেসিপিটা নেবে তুমি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর এখানে দিয়েছে বিরিয়ানি, আর ভাত আছে, চিকেনও আছে, এসব কিছু দিয়ে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। তাই যেমন বললো যে আর আজকে তরকা করতে হবে না, কালকে ভালোভাবে তরকা আর ওখান থেকে রুমালি রুটি নিয়ে আসবো, বুঝলি আমার, কালকে টেস্টি করে বানিয়ে দেবো। কালকে আমাদের দুপুরবেলা সেরকম ভাবে, কালকে মানে তুই এসে রুটি তরকা খেতে পারবি তো, নাকি ভাত খাবি? খাবো। খাবে ভাত, ভাতও খাবি, রুটি তরকাও খাবি? যা রান্না হবে তাই খাবো। তো যাই হোক, রুটি তরকারি কালকে রাত্রিবেলা করবো, দুপুরবেলার মতো দেখি আমি। তাহলে ইনায়াও খেয়ে নেবে, তুমি কি খাবে? কাল রাতে কি খাবে? তাহলে কালকে দেখা যাবে। মুডটা শুধু দেখলে খেতে দিনই দিয়ে খাচ্ছে, মুখ দেখছে আমার। তুমি যেমন খেলে, ও তাল বড়া খেলে ওকে যে দাওনি, তাই তো, ওই জন্য মুড দেখাচ্ছে। তো চলো, এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তবে আজকে ওখানে সানি গেলে খুব ভালো হতো, বলো? কিন্তু ওর অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমরা আবার সানির জন্য একটু এনেছি, সেটা তো দেখানো হলো না। দেখানো হয়নি, ওর জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম। ও আবার ওই একটা ক্যাফেতে বসে সমস্ত ডকুমেন্টস আপলোড করছিল, ওইখানটাতেই দিয়ে দিলাম, ওখানটাতে বসেই খেয়ে নিয়েছে। কেমন ছিল? চিকেন কি ছিল? চিকেন চিজ বল ভালো হয়েছিল ওটা। তো চলো একদিন অন্য আরেকদিন ওরকম সময় মতো বুঝে আরেকদিন আরো যা, এখন তো নিচে খাস না রে, ইয়ে ছিলে যাবে, জিভ ছিলে যাবে, মামা খেতে পারবে না। তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর যারা এই চত্বরে থাকো, মিরসিটিতে অবশ্যই যাও, ভিজিট করে এসো, খুব ভালো লাগবে। ওখানকার অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, তার সাথে ফুডও কিন্তু যথেষ্ট ভালো, ফ্রেশ পাওয়া যায়। হ্যাঁ, এবং দামটাও খুব রিজনেবল। ট্রাই করতেই পারো, গেলে আমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো চলো, এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। আর এই ভিডিওটার জন্য আর বেশি করে বলে দাও গুড নাইট ইনায়া।